যে নামাজিকে সর্বরকমের গুনাহ থেকে বাঁচায়, কিন্তু নামাজ বাঁচাচ্ছে না কেন? যারা নামাজ পড়ি মোটামুটি নামাজি হইছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এক প্রকারের নামাজি, ভালো করে শুনবেন, এক প্রকারের নামাজি হচ্ছে যে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না। 5 ওয়াক্ত না পড়লেও ঈদের নামাজ, জানাজার নামাজ, মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে, সপ্তাহে একদিন জুমার দিন যায়, 5 ওয়াক্ত পড়ে না। আবার মাঝে মাঝে যে 5 ওয়াক্ত কিছু পড়ে, হ্যাঁ, নিয়মিত পড়ে না, নিয়মিত পড়ে না। আর যদিও পড়ে ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়তে পারে না। এক শ্রেণীর নামাজি এরকম। এর ফলাফল কি? যে নামাজগুলো পড়লো এইগুলোর জন্য তো জাহান্নাম থেকে বাঁচে গেল, কিন্তু যে নামাজগুলো পড়লো না এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। এক প্রকারের নামাজি। আর এক প্রকারের নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথেই পড়ে, কিন্তু নামাজে দাঁড়াইলে মনটা যে নামাজে হাজির নেই, চলে গেছে, বিভিন্ন চিন্তা চেতনা নামাজে খেয়াল হয়ে গেছে, মনটা যে চলে গেছে, মনটাকে আনতেও চেষ্টা করে নাই, মনটাকে ফিরে আনারও চেষ্টা করে নাই। মনটা যে গেছে ওই বিভিন্ন কল্পনা জল্পনা, সংসারের চিন্তা, বাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, এই চিন্তা করতে করতে কল্পনা জল্পনা ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছেন, নামাজ শেষ। এরকম এক প্রকারের নামাজি। এই প্রকারের নামাজিকে বলা হয় কিয়ামতের দিন এদের নামাজের ফলাফল আল্লাহর ধমকের সম্মুখীন হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জামাতের সাথে পড়ছে, মনটা নামাজে হাজির ছিল না, কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করতে করতে নামাজ শেষ। এই নামাজি এর কি হবে? আল্লাহর ধমকের সম্মুখীন হবে। কিভাবে? আমরা যখন বাচ্চাকে দেখি পড়াই ক্লাসে অমনোযোগী থাকলে ধমক দেই, এই মনোযোগ কোন দিকে দেখছো, সামনে দিকে দেখো। আল্লাহ ধমক দেবে, বান্দা নামাজে তো দাঁড়াইছিলি ঠিক, মনটা কোথায় দিছিলি, মনটা কোথায় ছিল, ধমকের শিকার হবে। আর কিয়ামতের দিন এই ব্যক্তির এই ধমকটা এই বান্দার জন্য এত কষ্টের কারণ হবে, বলছে 2-2.5 বছরের একটা বাচ্চাকে আমাদের মতো ব্যক্তি শরীরের সমস্ত শক্তি ব্যয় করে যে ধমক দেই, যেমন নাকি বাচ্চাটার জন্য কষ্টের কারণ হবে, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্টের কারণ হবে আল্লাহর ধমক এই গাফেল বান্দার জন্য। হ্যাঁ, এইটা গেল 2 নম্বরের নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথেই পড়ে, কিন্তু মনটা যে নামাজে হাজির নেই, রাখারও খবর নেই। 3 নম্বরের নামাজি, এর নামাজ যখন নামাজে দাঁড়ায় এরা মনটা নামাজে থাকে না, মনটা নামাজে থাকে না। আবার ওই যে হাদিসে আসছে, রাসূল বলছেন তোমরা এইভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। আর এই যোগ্যতা যদি না থাকে, দেখো কম এই খেয়াল নিয়ে নামাজ পড়ো, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ যে আমার দিকে তাকায় আছে, দেখতেছে, আমার দিলের মালিক আমার দিলের দিকে তাকায় আছে, আমি নামাজে যখন দাঁড়াইছি দিলের মালিক দিলের দিকে যখন তাকায় আছে, এই ভয়ে মন তো থাকে না, চলে যায়, আবার জোর করে নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়, আবার নিয়ে আসে। এরকম করে আটকায় রাখার জন্য চেষ্টা জারি থাকার কারণে আল্লাহ বলেন যে যা আমি তোকে মাফ করে দিলাম, চেষ্টা ছিল তোর, চেষ্টা করছিস, এই জন্য তোকে কি করলাম? মাফ করে দিলাম। এই 3য় প্রকার নামাজিকে বলা হয় সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্তদের নামাজ। 4র্থ প্রকারের নামাজি, 3য় প্রকারের যে আল্লাহ দেখতেছে আমার দিকে, এই ভয়ে মনটাকে যে হাজির রাখতে চেষ্টা করলো, এই চেষ্টা জারি থাকার কারণে এক পর্যায়ে মনটা চলে যাবে, আসবে, চলে যাবে, আসবে, এরকম করতে 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 মনটা হাজির থাকে যায়। এইটার জন্য মুরাকাবা। বুজুর্গানের দিন মুরাকাবার কথা কেন বলেন? এক ধ্যান, এক খেয়ালের মধ্যে মনকে আটকায় রাখা, মন তো পাগলা ঘোরা। এই জন্য মুরাকাবার হালতে বসে মনকে এক চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ রাখা। কি রাখা? আবদ্ধ রাখা। এই জন্য যারা মুরাকাবার মাধ্যমে মনকে আবদ্ধ রাখে, এরা নামাজে দাঁড়াইলেও মনটা আবদ্ধই থাকে, নামাজের মধ্যেই থাকে, কোনো খেয়াল আসে না। এটা হচ্ছে মনকে নামাজে আবদ্ধ রাখার একটা ট্রেনিং। সুফিয়া একরাম বুজুর্গানের দিন মুরাকাবার মাধ্যমে মনকে আটকায় রাখার একটা কি বলেন শিক্ষা দিয়েছেন। তো যাই হোক, নামাজে যখন দাঁড়ায় মন তো চলে যায়, আবার জোর করে নিয়ে আসে, এরকম করতে করতে আল্লাহ দেখতেছে, এরকম করে মনকে রাখতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যায় যে মনটা নামাজে হাজির হয়ে যায়, আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। মনটা অভ্যাস হয়ে গেল, নামাজের মধ্যে ধরে রাখার একটা অভ্যাস হয়ে গেল। আল্লাহ দেখতেছে, এই ভয়ে মনকে আটকায় রাখতে রাখতে এমন একটা যোগ্যতা আসে যায় তার মধ্যে, যে আর দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে থাকে না। যখন এই 4র্থ প্রকারের গুণ আসে, তার মধ্যে আসে যায়, তখন তো আল্লাহ যেখানে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, আল্লাহ দেখতেছে, ভয়ে মনটা নামাজের মধ্যেই থাকে। এই গুণ আর যোগ্যতা যখন বান্দার ওইরকম এই পর্যায়ে নামাজ হয়ে যায়, এই গুণ আসে যায়, তখন সে যখন সুদ খাওয়ার সুযোগ পাবে, বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। যখন সে
রাতের অন্ধকারে গুনাহ করার সুযোগ পাবে, বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। কারণ নামাজের মধ্যে হুজুরি কলব, অন্তরের যে হাজিরি বা উপস্থিতির যে একটা যোগ্যতা তার অর্জন হয়েছে, এইটা হওয়ার পরে মালিক আমাকে দেখতেছে, এই যোগ্যতা অর্জন হলে এই যোগ্যতা নিয়ে সে যখনই গুনার সম্মুখীন হবে আল্লাহ দেখতেছে, এই ভয়ে সে গুনাহ ছেড়ে দেবে। এই চতুর্থ প্রকারের নামাজের নাম হচ্ছে সলাতুল আউলিয়া, ওলিদের নামাজ। পঞ্চম প্রকারের নামাজি, এইভাবে এই পঞ্চম প্রকারের নামাজি হচ্ছে নামাজে দাঁড়ায় গেলে সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। কিসের সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। হাদিসের মধ্যে আসছে যে আপনার আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ মুমিনের মেরাজ। মেরাজে আল্লাহর রাসূল যায় যেভাবে আল্লাহর সাথে কথা বলছে, মুমিন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। আসসালাতু মিরাজুল মুমিনিন কার বাণী? আল্লাহর বাণী না, রাসূলের। তো এখন না, রাসূলের আল্লাহ প্রশ্ন করছিল, তখন রাসূলে প্রশ্ন করেছে আপনার সাথে আমার মেরাজ হয়েছে, আমার উম্মতের কি হবে না? আচ্ছা যাও, আমি তখন বলতে আসসালাতু, আল্লাহ বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। একটা অবস্থা নিয়ে কথাটা হাদিসে দিছে, আপনার কথা বললে এখানে এই জেহেন থেকে ছুটে যাবে সবার কথাগুলো। তো এখন শুনেন, জেহেন থেকে সবার কথাগুলো ছুটে যাবে, একটা অবস্থা নিয়ে আসছি। বলো। তো পঞ্চম প্রকারের নামাজি নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ায় গেলে কি হয়? আল্লাহর সাথে কথা বলে। হাদিসে আসছে আল্লাহর সাথে নামাজে কথা বলার মাধ্যম হচ্ছে সূরাতুল ফাতিহা। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলে লিমানিল হামদু, কার জন্য প্রশংসা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ কে? বান্দা বলে রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক যিনি তিনি। আল্লাহ বলে মান রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক কে? হ্যাঁ, তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি তিনি। এরকম ভাবে বান্দা এবং আল্লাহর মাধ্যমে কথোপকথন হতে থাকে। আর এইটা বান্দার সাথে আল্লাহর কথোপকথন হতে থাকে, এটা হচ্ছে পঞ্চম প্রকারের নামাজি। নামাজের মধ্যে এই গুণ যোগ্যতা অর্জন করা, যে আল্লাহর সাথে কথা বলা, এই পঞ্চম প্রকার নামাজকে বলা হয় সলাতুল আম্বিয়া, ওলিদের নামাজ, নবীদের নামাজ। কার নামাজ? সলাতুল আম্বিয়া, আম্বিয়া নবীদের নামাজ। কার নামাজ? নবীদের নামাজ। তাহলে উপর থেকে আসেন, নামাজে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন হওয়া, এটা কার গুণ? কার নামাজ? সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ। আর নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কোনো চিন্তা চেতনা খেয়াল আসে না, আল্লাহ আমার দিকে দেখতেছে, এই ভয়ে পুরা মনটা নামাজের মধ্যে আবদ্ধ থাকে। এটার নাম হচ্ছে সলাতুল আউলিয়া, ওলিদের নামাজ। আর এই যোগ্যতা যখন বান্দার আসে, হ্যাঁ, এরকম একটা আরেকটা হচ্ছে যে মনটা ওই যে তৃতীয় প্রকারের নামাজি চলে যায়, আবার জোর করে আনে, মনটা আবার চলে যায়, আবার আনে। এই চেষ্টা জারি থাকার কারণে আল্লাহ তাআলা একে মাফ করে দিবেন। এই তৃতীয় প্রকারের নামাজের নাম সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্তদের নামাজ। কার নামাজ? ক্ষমাপ্রাপ্তদের নামাজ, আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নাম্বার নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথেও পড়ে, মনটা যে দুনিয়ার কল্পনা চলে গেছে আনার চেষ্টাও করে না। এরা যে ধমকের সম্মুখীন হবে, একে বলা হয় সলাতুল গাফিলিন, অলস অমনোযোগীদের নামাজ। আর মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে ছাড়ছে, যা পড়ছে সেটার গুনাহ থেকে তো বাঁচে গেছে, যেটা পড়ে না এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। একে বলা হয় হ্যাঁ অনিয়মিত নামাজি, অনিয়মিত নামাজি। এই চতুর্থ প্রকারের নামাজি, মনটা নামাজে আল্লাহ দেখতেছে এই খেয়ালটাকে হাজির রাখছে। এই যোগ্যতা অর্জন হয়ে গেলে গুনার পরিবেশ যখন সামনে আসবে, আল্লাহ দেখতেছে এই ভয়ে সে আর গুনাহ করতে পারবে না। তার একটা দৃষ্টান্ত দেই, এক পীর সাহেব তার এক মুরিদকে খুব ভালোবাসে, আরেক মুরিদ সহ্য করতে পারে না। তো বলতেছে হুজুর একে বেশি ভালোবাসেন কেন? আরে কেন ভালোবাসে জানিস? এর উত্তর পরে দেব, তবে এর আগে একটা পরীক্ষা আছে। কি? দুইজনকে 2টা মুরগি হাতে দিতে আর ছুরি হাতে দিতে, বলছে যে জবাই করে নিয়ে আসবে এমন এক জায়গা থেকে যায় যেখানে কেউ দেখে না, না দেখে। তো নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পর পীর সাহেব যেই মুরিদকে বেশি ভালোবাসে, কলন্দার শেখ ফরিদকে দিছে, বেতন ধরনের ওলি, বলছে যে যেই ইয়াকে মুরিদকে দিছে আপনার ওই যে ভালোবাসবে বেশি, এরাও দিছে, এরার খবর নেই, গেছে যে গেছে। আর আরেকটা যে আছে ওকে মুরগি দিছে, চাকু দিছে, তাড়াতাড়ি জবাই করে নিয়ে হাজির, তাড়াতাড়ি নিয়ে আসে হাজির। তো কোথায় জবাই করছো? ঘরে যায়, জানলা দরজা সব বন্ধ করে দিয়ে জবাই করে নিয়ে আসছে, কেউ দেখে নেই। আচ্ছা, আরেকজন সারাদিন গেছে তো গেছে, আর ফিরে আসে না। সন্ধ্যার সময় জেতা মুরগি আর ছুরি এই নাপিস সাহেবের সামনে দিয়ে বলে, হুজুর নিয়ে এসে বলে যে বলতেছে যে কিরে জেতা মুরগি কেন আবার সারাদিন কাটায় দিয়ে আসলি? তো হুজুর যে শর্ত লাগাইছেন যে এমন জায়গায় জবাই করবি কেউ যেন না দেখে, কিন্তু এই মুরগি নিয়ে জঙ্গলে গেছি, দেখতেছি মানুষ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, পানির নিচে ডুব দিয়ে গেলেও দেখি যে ওখানে আমার আল্লাহ দেখতেছে,
ঘরে দরজা জানালা বন্ধ করে দিচ্ছি, এখানেও দেখতেছি আমার মালিক আমাকে দেখতেছে। যে শর্ত লাগাইছেন কোন জায়গায় খুঁজে পাইনি যে আমার মালিক আমাকে দেখে না। বলছে যে এই যোগ্যতা অর্জন হয়েছে, যে এই মাকাম অর্জন হওয়ার কারণে এই তো বেশি, এই জন্যই ভালোবাসি। তো নামাজের মাধ্যমে যখন চতুর্থ প্রকারের নামাজি আল্লাহ আমার দিকে দেখতেছে, এই চিন্তা চেতনা নিয়ে নামাজ পড়তে পড়তে কলব হাজির হয়ে যাবে, তখন এই ব্যক্তির যখন গুনার সম্মুখীন সামনে পরিবেশে আসবে, আল্লাহ দেখতেছে ভয়ে গুনাহ বর্জন করবে। তা আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ তো বলছেন যে নামাজ নামাজিকে সর্বরকমের গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমি বাঁচতে পারি না কেন? চতুর্থ প্রকারের নামাজের গুণ আর যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই, বিধায় আমার নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় না। এই জন্য আগে চতুর্থ প্রকার নামাজের গুণ, চতুর্থ প্রকারের নামাজের যোগ্যতা অর্জন করেন, তারপরে আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। এখন আমার এই কথা 5 প্রকারের নামাজের যে বিবরণ দিলাম, এই বিবরণ থেকে সবাই চোখ বন্ধ করে এখন একটু চিন্তা করে নেন তো, জীবনে যত নামাজ পড়ছেন আপনার নামাজ আপনি কয় নাম্বার সিরিয়ালে নামাজি? কেডা কোন হ্যাঁ। ডিপার্টমেন্টে চাকরি করবেন হ্যাঁ, ভাইসানেন কেমন ভাইসানেন, করবে? এখন যে কারা কোন সিরিয়ালের নামাজি। তো যাই হোক, এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম এটাই, যে আসলে আরেকটা কথা বলছিলেন উনি যে নামাজ দিয়ে কি বেহেশতে দেওয়া যাবে? আসলে আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। তবে নামাজ কালাম পড়তে বলতেছেন, আমরা পড়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি, তবে নামাজ দিয়ে নাজাত হবে কিনা এটা আল্লাহই ভালো জানেন। যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা কোল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কোল এরকম, এটা রাসূলের হাদিসও, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আন-নাসু কুল্লুহুম হালকা, প্রত্যেক ব্যক্তি জাহান্নামে ইল্লাল আলিমুন, একমাত্র আলেমরা ছাড়া। পরে বলছে আল আলিমুনা কুল্লুহুম হালকা, প্রত্যেক আলেম ও জাহান্নামী ইল্লাল আমিলুন, যদি আমল না করে। পরে কয় আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আলেম ও আমল করে সেও জাহান্নামী ইল্লাল মুখলিসুন, যদি ইবাদতের মধ্যে ইখলাস না থাকে। তারপরে বলছেন আল মুখলিসুন আলা কদরিন আযীম, আলেম ও আমল করতে ইখলাসও আছে, সেও খতরা মুক্ত অর্থাৎ আশঙ্কা মুক্ত নয়, যদি আল্লাহ দয়া না করে।